দুনিয়ার প্রতি গৌরব
أو يسويهم ذكرانا وإناثا
ভাবে আমাদের মধ্যে ঢুকে গিয়েছে, কিন্তু আমরা কখনো চিন্তা করি না। যখন আমার পীর মুর্শিদ বলেছে তোমার নামাজ চিন্তা করা লাগবে না, তোমার জান্নাতের চিন্তা আমি করব, আমি তো মাশাআল্লাহ আমার বিষয়ে আমি আমার কোনো চিন্তা নেই, আমি অনায়াসে জান্নাতে চলে যাব। এই যে আমি কি ভক্ত হচ্ছি, পীরের উপর ভরসা করছি, এটাও আমার কষ্টে। শুধুমাত্র মূর্তি পূজা করা এটা তো বাহ্যিকভাবে দেখাই যাচ্ছে যে সে মুসলমানের ভিতরে মাজারের নামে বিভিন্ন স্রোতে সে ঢুকে যাচ্ছে। আমরা যে দুধ পান করি, এই দুধের মধ্যে যদি একটু চানা পড়ে সব কিছুই দুধটাকে নষ্ট করে দেয়। আবার দুধের মধ্যে যদি অন্য ময়লা যেরকম একটু ধুলা পড়লে দুধটা নষ্ট হয় না, নষ্ট হয়। আবার কোনো কিছু গান যেখানে বললো সেটাও তাও নষ্ট হয়। আমার আপনার জিন্দেগি একটা দুধের মতো স্বচ্ছ, এই স্বচ্ছ জিন্দেগির মধ্যে চানাচুর যদি শেড করে তাহলে আমার জিন্দেগির সমস্ত স্বচ্ছতা শুভ্রতা সব কিছু নষ্ট হয়ে যাবে। কিন্তু এই চানা না করে আমার জীবনে যদি মিথ্যা সরিয়ে দিলে সাফ হয়ে যায়। আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ ইচ্ছা করলে আপনার জন্য জীবন করেছে মাফ করে দিতে পারে, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। যেরকম দুধের মধ্যে চানা করলে এটা ভালো রাখা যায় না, ঠিক তদ্রুপ আমাদের শুভ্র জীবনের মধ্যে যদি সেই ডুবে যায় আমার আমল, আমার জিন্দেগি সমস্ত কিছুই বরবাদ হয়ে যায়। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা নূরের মধ্যে আলোচনা করেছেন যে মূর্তি পূজা যে শুরু হয়েছে, এটা কোনো বড় বড় কোনো শয়তানের আকৃতি এনে এটাকে বসানো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বের জামানায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে এই পাঁচজন ব্যক্তি ছিলেন ওই জামানার সবচেয়ে ধনী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ জিকির করতো। মানুষেরা তাদের সাথে সাথে তারা যেভাবেই করতো মানুষেরা সেভাবেই করতো। যখন এই পাঁচটা মানুষ চলে গেল আল্লাহর কাছে সাহায্যে তারা ইবাদত করলেন, মানুষেরা তাদের জন্য আইন পাস করে ওই পাঁচজন মানুষ যদি থাকতো তাদের দেখা কিন্তু আমরা অনেক কিছু শিখেছিলাম, অনেক আমল করেছিলাম। তারা হয়তো বম্ব হয়ে গেল, তারা চিন্তা করতে থাকে এই মানুষগুলোকে কিভাবে আমরা পেতে পারি। শয়তান তাদের কাছে এসে বলতে পারে যে তাদের পাঁচটা মানুষের কথা বলুন, দেখো তো এই যে শরীরগুলো এগুলো সেই মানুষগুলোর সাথে মিশে কিনা। তারা বলে হ্যাঁ মিশে। তাহলে কি করা যায়? এই মানুষগুলো এখন এই পাঁচটা মানুষের স্রোত দেখে দেখে পাথরের মধ্যে উদাই করেছে। পাঁচটা মানুষ পাঁচটা মানুষের ছবি তারা ইবাদত করার সময় তাদের সামনে শুধু দেখতে দেয়। তার মনে করে এরা আমাদের সাথে আছে, ইবাদতের মধ্যে তারা একটু মজা উপভোগ করে। এই জেনারেশন যখন চলে গেল, তার পরবর্তী জেনারেশন দেখলো আমাদের পিতা মাতার তো পাঁচটা মূর্তির সামনে তারা ইবাদত করতো, ঘরের মধ্যেও তারা রেখে দিত পাথরের টুকরা বানিয়ে বানিয়ে তারা সামনে বসে বসে ইবাদত করতো। তারা মূলত চিন্তা করতো যে এগুলো আসলে ইবাদত করি না। কিন্তু পরবর্তী জামানায় যারা আসলো তারা তাদের পিতা মাতার থেকে আইন পেয়ে গিয়ে তারা এদের পায়ের মধ্যে সেজদা করা শুরু করে দিল, পায়ের মধ্যে সেজদা করা শুরু করে দিল। আস্তে আস্তে এর পরবর্তী জামানায় এখন আল্লাহর কাছে কোনো কিছু তারা চায় না, তারা সরাসরি চাইতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটা মানুষের নাম উল্লেখ করে দিয়েছেন। আসলে এই পাঁচটা মানুষ যারা তারা ছিল সালিহিন, নেককার, সৎকার। এই মানুষ থেকে মুক্তি পূজার সূচনা মোতারাম নাজিরের চিন্তা করুন। আমরা শাহ আলী বাজার দেখি, শাহ আলী ভালো মানুষ, শাহ মাহবুব ভালো মানুষ, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এত প্রিয় আল্লাহওয়ালা সাচ্চা মুমিন সন্তান। কিন্তু
তাদের মাজারের মধ্যে যে কাজটা করা হচ্ছে, যে কর্মগুলো হচ্ছে, আসলে কি এগুলো একজন সুস্থ মানুষ মেনে নিতে পারে? কখনোই মেনে নিতে পারে না। কারণ এই জায়গাগুলোর মধ্যে নির্দিষ্ট কাজ হয়, আল্লাহর সাথে শিরক হয়। এই যে ভালো মানুষের, তারা ভালো মানুষের কাছে গিয়ে ইবাদত করবে বলে দুটো জামানায় যেভাবে মূর্তি পূজা শুরু হয়েছিল, এই জামানা তারা কি করে দিয়েছে, মূর্তির মতো তারা সেখানে গিয়ে মাথা পেতে যার যার প্রয়োজন চাচ্ছে। আবার লাল কিলা হাতের মধ্যে অনেকে বেরিয়ে আসে, অমুক মাজার থেকে আমি এই কিলা নিয়েছি, বাবা আশীর্বাদ এখানে আছে। তাহলে যে মূর্তিগুলো দুনিয়ার মধ্যে আসছে, এই মূর্তিগুলো মূলত ভালো মানুষের প্রতিকৃতি, প্রতিচ্ছবি হিসাবে দুনিয়ার মধ্যে আসছে। এরপরে গরুর পূজা, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর মধ্যে যদি আমরা লক্ষ্য করি, এখানে সেই জামানার মানুষগুলো চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত, গাছের পূজা করত। এক এক সময় নানানভাবে একজনে এটার পূজা করে, আরেকজনে ওটার পূজা করে। এক একজন এক একভাবে যে জিনিসটাকে ভালো করে করতেছে। আজকে এই কাজটার জন্য আজকে আমরা বেঁচে গেলাম। যে বড় বিপদকারীটা এসেছিল, যে জন্য হাওয়া হয়েছিল, এই গাছের আড়ালে আমরা আশ্রয় নিয়েছি, তা না হলে এই বাতাসে আমরা উড়ে যেতাম। আজকে থেকে আমাদের গাছটাই আমাদের মানুষের মধ্যে আস্তে আস্তে এইভাবে গাছও প্রভু হয়ে উঠলো, যন্ত্রসূত্র প্রভু হয়ে উঠলো, গরু বাস্তব প্রভু হয়ে উঠলো। মানুষ তার আসল আকল আকৃতি সব কিছু তার শেষ হয়ে গেল। চিন্তা ভাবনা এখন তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির জন্য পাঠালেন সালেহ আলাইহিস সালামকে। সামুদ জাতির পাঁচজন ব্যক্তি পূজা করতে শুরু করলো। সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরা এই মূর্তিগুলোর পূজা করো না, বরং আল্লাহর ইবাদত করো। সামুদ জাতির লোকেরা বলল, তোমার এক আল্লাহ সত্য না, বরং আমাদের যে রব এটাই সত্য। যদি তোমার এক আল্লাহ সত্য হয়, তাহলে তোমাকে বলি একটা প্রমাণ দাও। পাহাড়ের কাছে গেল, পাহাড়ের কাছে গিয়ে তারা বলল, এই পাহাড় থেকে একটা মূর্তি বের করে আনো। এরপরে সালেহ আলাইহিস সালাম যখনই হাত উঠালেন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, এই মুহূর্তে বলে না না না, এই পাহাড় থেকে আনতে হবে না, বরং ওই যে একটা পাথর দেখা যায়, মরা পাথর, এই মরা পাথর থেকে একটা জীবন্ত মূর্তি বের করে আনো। এরপরে সালেহ আলাইহিস সালাম হাত উঠালেন, হাত উঠিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমার তোমাকে সত্যতার যাচাই করার জন্য একটা পুঁতির দাবি করছে, তুমি একটা পুঁতির ব্যবস্থা করে দাও এই মরা পাথর থেকে। দোয়া করার সঙ্গে সঙ্গে মানুষ লক্ষ্য করলো, মরা পাথর আস্তে আস্তে সে ফুলে উঠছে, আস্তে আস্তে ফুলে উঠছে। কিছুক্ষণ পর দেখা গেল পাথরটা আলাদা হয়ে গিয়েছে। আলাদা হওয়ার পরে সেখান থেকে একটা পুঁতি বের হয়ে আসলো। সবাই আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হওয়ার পরে তারা ঈমান আনে না, বলতে থাকে, সালেহ, তুমি তোমার আল্লাহকে বলো এই পুঁতি যেন আমাদের জন্য দুধের ব্যবস্থা করে দেয়। দুধ দিতে গেলে তো একটা প্রশ্ন কিছু করা লাগবে। এখন তাদের দাবি হলো সে যেন দুধ দেয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। সালেহ আলাইহিস সালামের দোয়ার পরে পুঁতি, সেখান পুঁতি উলান থেকে এই পরিমাণ দুধ বের হওয়া শুরু করলো। সালেহ আলাইহিস সালামের কওম সামুদ জাতি সবাই তৃপ্তি সহকারে দুধ পান করে তাদের খাল বাসনের মধ্যে তারা সংগ্রহ করে নেয়। সুবহানাল্লাহ। এরপরে সালেহ আলাইহিস সালাম বললেন, এখন তোমরা এই মূর্তিগুলোর পূজা তোমরা বাদ দাও, ছেড়ে দাও এগুলোর পূজা। কিন্তু তারা অস্বীকার করে। সালেহ আলাইহিস সালাম বলে দিলেন, এটা হলো আল্লাহর নিদর্শন। এই গোষ্ঠীটা, এই গোষ্ঠীটা তোমাদের যে গরু বাছুর যা কিছু আছে সেগুলোর সাথে এগুলো খাওয়া দাওয়া করবে, বিচরণ করবে, তোমাদের প্রাণী যেখানে রাখো তোমাদের প্রাণীর সাথে। তবে একটা কথা হলো, যেদিন এই পানি পান করবে সেদিন তোমাদের গবাদি পশুগুলো পানি পান করতে পারবে। যদি তোমরা এই নিদর্শনের মধ্যে হাত দাও, এটা কোরআনে সুন্দর করে আল্লাহ তাআলা এটাকে বর্ণনা করেছেন। এটা আল্লাহ তাআলার নিদর্শন। ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াকুনাকুম আযাবুন আলীম। তোমরা এটাকে কখনো স্পর্শ করতে পারবে না। যদি স্পর্শ করো তাহলে তোমাদেরকে
কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে। এই গোষ্ঠীটা এভাবে থাকলো। একটা সময় কিছু দুষ্কৃতিকারী ডাকাতগণ আল্লাহ তাআলা বলেন 9 জন ছিল তাদের দলের মধ্যে। এই 9 জন মানুষ এই গোষ্ঠীটাকে হত্যা করার জন্য তারা সালেহ আলাইহিস সালামের বাড়ি আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই 9 জনকে গায়েবী মদদে ফেরেশতার মাধ্যমে শেষ করে দিলেন। সুবহানাল্লাহ। কারণ এটা আল্লাহ তাআলার নিদর্শন, এখানে হাত দেওয়ার মতো কারো সামর্থ্য নেই। আল্লাহর নিদর্শন যারা ধ্বংস করতে চায়, আল্লাহর নিদর্শনে যারা হাত ঘোরাতে চায়, আল্লাহ গায়েবী ফেরেশতা পাঠিয়ে এদেরকে শেষ করে দেওয়া হলো। এরপরে মানুষজন খুঁজতে খুঁজতে 9 জনকে গিয়ে পাইলেন যে এরা সালেহ আলাইহিস সালামের বাড়ির কাছেই পড়ে আছে। সালেহকে জিজ্ঞাসা করা হলো, তুমি এই ঘটনা ঘটিয়েছ? সালেহ আলাইহিস সালাম অস্বীকার করলেন। এরপরে তারা বললেন, সালেহ তুমি করেছ, তুমি ছাড়া আর এই কাজ কেউ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, সালেহ ওমা কারু মাক্কা ওমা কারুনা মাক্কা ওহুম লা ইয়াশউরুন। তারা তো তোমাকে বিভৎসহীন করতে চেয়েছিল, ষড়যন্ত্র করেছিল, তোমাকে শেষ করে দিতে চেয়েছিল। ওমা কারুনা, আমি বরং তাদের ষড়যন্ত্রকে শেষ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালামকে বললেন, সালেহ তোমাকে যারা শেষ করতে চায়, আমার নিদর্শনকে যারা শেষ করতে চায়, তাদের জন্য একটা বার্তা শুনে রাখো, 3 দিনের পরে তাদের উপর আযাব আসবে। প্রথম রাতে যখন তারা ঘুমাবে, সকালে উঠে তারা দেখবে সবাই সুফাইল হয়ে গেছে, সাদা হয়ে গেছে, শুভ্রতা। তো সকাল যখন হলো, প্রথম রাতে ঘুমানোর পরে একজন আরেকজনকে দেখে বলে, এই তোমার চেহারা সাদা নেই। আবার সেও বলে, আরে তোমার চেহারা তো সাদা। এভাবে দেখতে দেখতে সবাই একটা সাদা হয়ে গেল। দ্বিতীয় দিন ঘুমানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এটা হলো নিদর্শন, আযাবকে আসছে, এটা সিম্পটম। এটা এরপরে দ্বিতীয় রজনীতে ঘুমানোর পরে উঠে দেখে সবার চেহারা, দ্বিতীয় রজনী উঠে দেখে সবার চেহারা বিভৎস কালো হয়ে গিয়েছে, পাতা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের যে আযাব আসছে সত্যি, এটা সালেহ আলাইহিস সালাম বুঝে গেলেন। একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিলেন শুধুমাত্র শিরক করার কারণে। তাদের কাছে দাওয়াত পৌঁছেছিল, কিন্তু তারা দাওয়াত মানে নাই। তারা নেককার মানুষের মূর্তি পূজা করতে করতে তাদের মন শেষ হয়ে গিয়েছে। আজকে যারা আমরা নেক স্রোতে শিরকের কাছে চলে যাচ্ছি, আমরা নেকভাবে ধোঁকা খাচ্ছি, আমরা শিরকের শরণাপন্ন হচ্ছি, আমাদের জন্য ধ্বংস বিবাদ। মুহতারাম হাজির, যার যার ধর্ম শেষে পালন করবে, এটা ইসলামের সৌন্দর্য। এটা ইসলাম কখনো বাধা দেয় না, বরং মুসলিম রাষ্ট্রে তারা তাদের ধর্ম পালন করবে, যেভাবে পালন করলে তাদের ভালো হয়, এই উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করা, এটা ইসলাম দায়িত্ব দিয়েছে। কিন্তু এই পূজা যেখানে হবে, যেখানে ক্রসের ইবাদত করা হবে, বেগুদাতে গিয়ে সেখানে আমরা উপস্থিত হতে কখনো পারব না। এই মন্দিরের মধ্যে যেখানে আমার আপনার বহু বিরোধিতা ছাড়া আর কি হতে পারে? মন্দিরের মধ্যে আল্লাহ জিকির হয় না, আপনার আমার রবের বিরোধিতা করা হয়। যেখানে আল্লাহ তাআলার বিরোধিতা করা হয়, সেই জায়গাগুলোতে মুসলমান কিভাবে সেখানে অবস্থান করে, যার বুকের মধ্যে ঈমান আছে, যে আল্লাহকে বিশ্বাস করে, যে মর্মে মুমিন করে আল্লাহর নবীর সুন্নতের উপর সে থাকতে চায়, সে কিভাবে মূর্তি পূজাগুলো দেখার চলে হোক, গান বাজনা তামাশা চলে যেভাবেই হোক না কেন, সে একজন মুমিন কখন মূর্তি পূজার সামনে যাইতে পারে? আমি আপনি, আমার এলাকা, আমার প্রিয় মানুষের যদি ইজ্জত সম্মান নিয়ে কোনো কটু কথা বলা হয়, আমার মাকে নিয়ে যদি কটু কথা বলা হয়, আমার বোনকে নিয়ে যদি কটু কথা বলা হয়, আমি যদি সাচ্চা আমার মায়ের ছেলে হয়ে থাকি, এই মায়ের ব্যাপারে কটু কথা আমি সহ্য করতে পারবো না। কিন্তু আমার রব, আমার সামনে আমার রবের বিরোধিতা করা হচ্ছে, শেষ করা হচ্ছে, আর আমি এই জায়গার মধ্যে একেবারে পাগলের মতো, উন্মাদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা উপভোগ করছি। এই চাইতে
হাজির, আজকে সামনে সন্নিকটে দুর্গা পূজা শুরু হবে। এখানে আমাদের ছেলেমেয়েরাই যাবে, এখানে আমরা ইয়ং জেনারেশন যারা উপস্থিত আছি, আমরা আজকে নিয়ম করি আমরা কখনো দুর্গা পূজা যাবো না। এই নিয়মটা করতে পারি না ইনশাআল্লাহ। এই নিয়ম যদি আমরা করতে পারি, আর আমরা যারা গার্ডিয়ান আছি, একবার আমরা আমাদের অনুভূতি করতে পাই আমার রবের যেখানে সেরে করছে, আমার সন্তানকে কখনোই এখানে আমি যেতে দেব না। আমার সন্তান এই দুর্গা পূজার দিনগুলোতে কখন কোথায় থাকে, তার বন্ধু আছে, কিন্তু ফ্রেন্ড আছে, থাকতে পারে, অসুবিধা নেই, কিন্তু তাই বলে যেখানে রবের বিরোধিতা করা হবে এই জায়গাতে আমার সন্তানকে একা ছেড়ে দিতে পারি, ছেড়ে দিতে পারি। আমাদের আশেপাশে অনেক জায়গা হিন্দু ধর্মাবলম্বীদের যে পূজা উৎসব শুরু হবে, এটি আমরা লক্ষ্য রাখবো। আমাদের সন্তানেরা যেন এর ধারে কাছে কখনো না দিতে পারে, এর মানে এই না তাদের আমরা শত্রু মনে করছি, বরং আমার রবের এখানে নাফরমানি হচ্ছে, আমার কলিজা ছিঁড়ে যাবে, আমার অন্তর থেকে কাপুরি সৃষ্টি হয়ে যাবে। মোতারাম হাজিরিন, জয়ীফ একটা হাদিস আছে, দুজন ব্যক্তি দুজন যাচ্ছে, হয়তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। যাওয়ার পথে দেবী একটা মণ্ডপ বসানো আছে, তাদেরকে বলা হলো এখানে একটা মাসি যে রবের নামে যাও, দেবীর নামে যাও, তাহলে তোমাকে পিছিয়ে। একজন একটা মাসি মেরে সেখানে রেখেছে, এর বদৌলতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আরেকজন কোনো মাসি মেরে এই দেবীর নামে কোনো কিছুই দেয় নাই, এই জন্য তাকে হত্যা করা হয়েছে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে এই ব্যক্তিকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। যে মানুষগুলো একটা মাসি মেরে অন্য দেবীর সামনে দিবে, এটা তার সহ্য হয় নাই। আর আমরা এমন মুসলমান, আমরা দিব্যি সেখানে দাঁড়িয়ে নাচ গান অনুষ্ঠান উপভোগ করি, আমাদের অন্তরের মধ্যে কখনো কামনা নেই। এমন সংবাদ পাওয়া যায় পূজা করে যখন ঢোকানোর সময় হয়, মুসলমানের সন্তানেরা বেশি লাফালাফি করে পানি। এমনও হয় যে মুসলমানের সন্তান এই পানির মধ্যে চুবিয়ে সেও মারা গেছে, একটাকে চুবাইতে দেয়া মুসলমানের সন্তান সেটা ডুবে মারা গেছে। হায় আফসোস, রবের শিরক যেখানে হয় আমাদের সেখানে কোনো আপোষ নেই। আল্লাহ তাআলা বলেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'রিফুনা মা আ'বুদু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন, মুহাম্মদ তোমরাও আমাদের রবের ইবাদত করো, আমরাও তোমাদের রবের সুন্দর স্লোগান আসছে, ধর্ম যাত্রা উৎসব সভা। এখন যদি আমি বলি, যদি একটা ধান ক্ষেতের মধ্যে ধান ফলানো হলো, সবকিছু করা হলো, এখন ধান কাটা উৎসবের সময় আমি কি বলি উৎসব সভা মনে দিবে, ধান কি কৃষকে কাটতে দিবে? আমাদের ঈদের মধ্যে তো তারা কখনো আসে না, বরং আমরা আসতেও বলি না। আমাদের উৎসব আমাদের, তাদের উৎসব তাদের। আমাদের উৎসবের মধ্যে কুরবানির সময় কুরবানির গরু জবাই করা হয়, আর তারা সেটাকে অন্য ধর্মের মধ্যে এটা হলো তাদের পূজা করার একটা জিনিস। আমরা যে গরু জবাই করি তারা সেটা পূজা করে, তাহলে তারা যেটা পূজা করে আমরা এটা জবাই করি, মানে তাদের বিধিটা আমরা করছি উৎসবের নামে। তাহলে তারাও তো উৎসবের নামে আমাদের প্রভুর বিধিটা করছে, তার মানে হলো নিজের নিজে সব কিছু একাটা, যে আমরা উৎসব যদি আমরা তাদের উৎসবে যাই সেখানেই তো শিরক করা হচ্ছে। মোতারাম হাজিরিন, আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করব না। আমরা সুচার হই, আমাদের ঈমানি জজ্বা বৃদ্ধি করি, আমাদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখি। আমরা ইয়ং জেনারেশন যারা আছি, আমরা সুচার হলে আমাদের পিতামাতা, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সব কিছু ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ইয়ংরা এর বিপদ নেই, আমরা যদি জামাত নেই
এই দাওয়াতগুলো তো দিতে পারি, পারি না ইনশাআল্লাহ? এইভাবে যদি জানা যাবে করি, বুঝাবুঝি করি, ইনশাআল্লাহ এত বড় শিরক